গত কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিলাম যে মাজার, মসজিদ, মাদ্রাসা, ইমামতি করা, আজান দেওয়া, ওয়াজ করা এই সমস্ত ক্ষেত্রে আপনারা টাকা দেওয়া বন্ধ করেন, বিনিময় দেওয়া বন্ধ করেন, দেখবেন কয়জন আল্লাহ প্রেমিক খুঁজে পাওয়া যায়। তো এই বক্তব্যের উপরে দেখলাম যে একটা ঝড় বয়ে গেল। অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেক ধরনের প্রশংসা করেছেন, অনেক ধরনের বাংলা বিশেষণ ব্যবহার করে গালিগালাজ করেছেন। কিন্তু আসল যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করি নাই। যারা আমাকে গালিগালাজ করেছেন তাদের জন্য আমার রাগ হয়নি, তাদের জন্য আমার কষ্টও লাগেনি, কিন্তু আক্ষেপ হয় যে আপনারা এই যে গালিগালাজ করলেন, এই যে সুন্দর সুন্দর বিশেষণ ব্যবহার করলেন, বাবা মা তুলে, জন্ম নিয়ে ইত্যাদি ইত্যাদি নানান কথা বললেন, তারপর হচ্ছে হিন্দু না মুসলিম ইত্যাদি নিয়ে নানান কথা বললেন। আপনারা কি একবার একটু কোরআন খুলে দেখেছেন যে আল্লাহ কি বলেছেন? আমি যে কথাগুলো বলেছি এগুলো একটাও কোরআনের বাইরে বলি নাই, প্রত্যেকটা কথা কোরআনের আলোকে বলেছি। যেমন ইমাম সাহেব, আমরা যেটা বুঝি যে যিনি মসজিদে নামাজ পড়ান তাকে আমরা ইমাম বলি। ইমামের বাংলা হচ্ছে নেতা। তো নেতার কাজ কি? আপনি আপনার দলনেতা, প্রতিষ্ঠানের নেতা, সমাজের নেতা, তাদেরকে কিভাবে নেতা হিসেবে মানেন, আর মসজিদের ইমামকে কিভাবে নেতা হিসেবে মানেন? তাহলে নেতার যে বৈশিষ্ট্য বা চরিত্র যেটা হওয়া উচিত, সেই চরিত্র, সেই বৈশিষ্ট্য এবং সেই কার্যকারিতা কি আপনার মসজিদের ইমামের আছে? মসজিদের ইমাম যদি অন্যের বাড়ি খায়, অন্যের টাকায় বেতনে সে নামাজ পড়ায়, তাহলে তার কি ইমাম অর্থাৎ নেতা হওয়ার যোগ্যতা থাকে? ধরুন একজন ইমাম, তিনি একজন ঘুষখোরের বাড়ি খেয়ে আসলেন, বা ঘুষখোরের বাড়ি থেকে তার নিয়মিত খাবার আসে, খুব ভালো ভালো খাবার তিনি খান। তো এই ইমাম মসজিদে যখন কথা বলবেন, উনি কি ওই ঘুষখোরের বিরুদ্ধে কথা বলবেন? তাহলে কি উনি বিক্রি হয়ে গেলেন না? ইমাম যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, মুখাপেক্ষী হয়ে থাকে, অন্যের কাছে বিক্রি হয়ে থাকে, তাহলে সে কিভাবে ইমাম হয়? তাহলে ইমাম কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। আল্লাহ যে বলেছেন সেদিন প্রত্যেককে তার ইমাম সহ ডাকা হবে, তো কোন ইমামকে আপনার সাথে ডাকা হবে? কাকে আপনি ইমাম বানিয়েছেন আপনার জীবনের, আপনার চলার, আপনার আদর্শের, আপনার চিন্তা চেতনার, আপনার সামনে অগ্রসর হবার, আপনার আলোর পথ দেখাবার ইমাম আপনি কাকে বানিয়েছেন? ওই ইমামকে যে নামাজ পড়ালো কিন্তু গত রাতেই সে কাউকে বলাৎকার করেছে কিনা আপনি নিশ্চিত নন? ওই ইমামকে যে ইমাম পার্শ্ববর্তী কোনো বাড়ির নারীর সাথে পরকীয়া করছে কিনা আপনি নিশ্চিত নন? তাহলে আপনার ইমাম কে? আবার আপনি এক এক দিন এক এক মসজিদে নামাজ পড়েন, তাহলে কোন মসজিদের ইমাম আপনার ইমাম? ইমাম হচ্ছেন নেতা, যেই নেতাকে আপনি অনুসরণ করবেন আদর্শ হিসেবে, পথ চলার দিক নির্দেশনা হিসেবে। তো যে ইমাম বলাৎকারের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, ঘুষখোর সুদখোরকে তোষামোদ করায় জড়িত, তাকে আপনি ইমাম বানাবেন? গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইমাম সাহেব নামাজ পড়িয়ে টাকা নেবেন। আপনারা বলছেন যে যদি টাকা না দেয় তাহলে তারা খাবে কি? তার সংসার, তার ছেলে মেয়ে, তার পরিবার কি আপনি চালাবেন? খুব সুন্দর প্রশ্ন। তো আপনি কিভাবে চলেন? আপনি তো যে নামাজ পড়েন, ধরুন আপনি মুদি দোকানদারি, তো আপনি দোকান চালাচ্ছেন, পাশাপাশি নামাজের সময় হলে যে নামাজ পড়ছেন। আপনি কৃষি কাজ করেন, ক্ষেত খামারে কাজ করছেন, নামাজের টাইম হলে আপনি যে নামাজ পড়ছেন। আবার এসে আপনি কৃষি কাজ করছেন, ফসলাদি বোনা, তারপরে সার দেওয়া, সংগ্রহ করা, কাটা, বাছাই করা, অনেক কিছু সবই আপনি করছেন, কিন্তু ফাঁকে আপনি নামাজ পড়ছেন। আপনি যদি চাকরি করেন, চাকরি করছেন, কাজকর্ম করছেন, তার ফাঁকে ফাঁকে আপনি নামাজ পড়ছেন। আপনি যদি পুলিশ হন, পুলিশের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি নামাজ পড়ছেন। আপনি যদি আর্মি হন, আর্মির দায়িত্ব পালন করছেন, পাশাপাশি নামাজ পড়ছেন। আপনি যদি অন্য কোনো ব্যবসায়ী হন,
আপনি যদি আড়তদার হন, আপনি যদি ভ্যান চালক হন, আপনি যদি রিক্সা চালক হন, আপনি যদি বাস ড্রাইভার হন বা অন্য কোনো গাড়ির ড্রাইভার হন, সব পেশায় আপনি কাজ করে কাজের ফাঁকে আপনি নামাজ পড়ছেন। ইমাম সাহেব কি করছেন? আপনি যখন খেতে কাজ করছেন তখন ইমাম সাহেব বসে আছেন। আপনি যখন পুলিশের দায়িত্ব পালন করছেন, মাথার ঘাম পায়ে ফেলে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, তখন ইমাম বসে আছে। আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছেন, ইমাম বসে আছে। আপনি যখন কাউকে কর্মদক্ষতার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন, ইমাম বসে আছে। তাহলে ইমামের কাজটা কি? এমন একজনকে ইমাম বানিয়েছেন মাসে বেতন দিয়ে, যে শুধু ওই নামাজের উক্তটুকুতে ইমাম, তাও কি সে কি পড়ছে আপনি জানেন না। এটা কি ইমাম? এই ইমামকে কি আল্লাহ ডাকবেন? যার নিজেরই দায়িত্বই নিজে নিতে পারেন নাই, যে নিজেই নিজের কাছে পরিষ্কার না যে তিনি সৎকর্মশীল নাকি অসৎকর্মশীল, তিনি জান্নাতি না জাহান্নামী, তাকে আপনি ইমাম বানাবেন? আচ্ছা, গেল। এরপর আপনারা বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ধর্মের বিরুদ্ধে কথা বলা বা উস্কানিমূলক কথা বলা, এতে করে মানুষ বিপদগামী হবে, ইত্যাদি ইত্যাদি বলেছেন। আমরা কি আসলে বুঝি ধর্ম কি? আমি আমার অন্য ভিডিওতে বলেছি ধর্ম কি, মুসলিম কারা, ইমান কি জিনিস, মসজিদ কি, দান করবেন কোথায়, কাকে দান করবেন, ইত্যাদি বিষয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে। আমরা প্রথমেই যদি বলি আমরা কি ইমান এনেছি, আসলেই কি এনেছি? ইমান কি জিনিস? এর বাংলা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা কি শুধু একটা শব্দ, নাকি এর গভীরে আরো অনেক তত্ত্ব আছে? ইমান মানে হচ্ছে বিশ্বাস করতে বলা হয়েছে কয়েকটা বিষয়ের উপর, যেমন আল্লাহ, যে তিনি এক অদ্বিতীয় এবং তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন এবং সবকিছুর খবর রাখেন। এটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। দুই হচ্ছে সকল রসুলগণের উপর বিশ্বাস। রসুলগণের উপর বিশ্বাস মানে এই নয় যে অমুক একজন রসুল এসেছিল আমি বিশ্বাস করি। রসুলগণের উপর বিশ্বাস মানে হচ্ছে সকল রসুলগণের কর্ম এক, দায়িত্ব এক এবং অভিন্ন। তাহলে আপনি এক রসুল মানবেন আর এক রসুলকে বাদ দিয়ে দিবেন, সেই সুযোগ নাই। তিন হচ্ছে সকল কিতাবের উপর বিশ্বাস। কিতাবের উপর বিশ্বাস মানে এই নয় যে ইনজিল নামে একটা কিতাব এসেছিল আমি সেটাতে বিশ্বাস করি, যেটা এসেছিল, তা নয়। ইনজিলে যা লেখা আছে কোরআনেও তাই আছে। হ্যাঁ, কেউ কেউ বিকৃত করেছে, সেটা ভিন্ন বিষয়। ইনজিলে যা লেখা নাই তা কোরআনেও নাই, তবে কোরআনে যা আছে তার সব আবার ইনজিলে নাই। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আল্লাহ যে বলেছেন আমি আমার নিয়মের কোনো পরিবর্তন করি না, অর্থাৎ ইনজিলে যে নিয়ম দিয়েছেন কোরআনেও সেই একই নিয়ম দিয়েছেন। কোরআনে আরো কিছু বাড়তি নিয়ম দিয়েছেন যেটা আগে প্রয়োজন ছিল না বিধায় বলেন নাই। কিন্তু এমন নয় যে আগে বলেছেন পরে আবার পাল্টে দিয়েছেন, এরকম কখনোই হয়নি। সেজন্যই আল্লাহ বলেছেন আমার নীতির কোনো পরিবর্তন নাই এবং আমার নীতির কোনো পরিবর্তনকারীও নাই। তাহলে এভাবে আমরা যদি বিশ্বাস করি, যারা ইনজিল অনুসারী তারা আল্লাহর কিতাব অনুসারী। ইনজিল অনুসারীদেরকে আল্লাহ নাসারা বলেছেন। নাসারা অর্থ কিন্তু অমুসলিম নয়, নাসারা অর্থ কিন্তু বিধর্মী নয়। আমরা এই জায়গাটাতে ভুল করি। আমরা যে মুসলিম দাবি করি, আমরা কি সে মুসলিম হয়েছি? আমরা মুসলিম হয়েছি জন্মগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে। এখন কেউ কেউ রাষ্ট্রীয়ভাবে মুসলিম দাবি করছেন, কিন্তু আসলে আল্লাহ কি মুসলিম বলেছেন এই জন্মগত, পারিবারিক, সামাজিক ব্যক্তিদেরকে? আল্লাহ ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে ডেকে বলেছেন তোমরা ঈমান আনো। আর ঈমানদারদের ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা মুসলিম হও, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে কখনো ডেকে ইবাদত করতে বলেন নাই। তাহলে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে আমানু, বিশ্বাসী হওয়া। এখন সেই বিশ্বাসী হতে যে আপনি আল্লাহ বিশ্বাস করবেন, রসুল বিশ্বাস করবেন, কিতাব বিশ্বাস করবেন, পরকাল বিশ্বাস করবেন, ভাগ্য বিশ্বাস করবেন, ফেরেশতা বিশ্বাস করবেন। এই 6টা জিনিসের উপর আল্লাহ বিশ্বাস করতে বলেছেন। এখন বিশ্বাস জিনিসটা যদি শুধু আমার মুখে হয়, ধরুন
একটা সহজ উদাহরণ দেই। আপনি বাড়িতে বসে চা খাচ্ছেন, হঠাৎ একজন এসে বলল, ভাই আপনার বাড়িতে আগুন লেগেছে। আপনি বললেন আচ্ছা। মানে কি আপনি তার কথায় বিশ্বাস করলেন? যদি আপনি আচ্ছা বলে বসেই থাকেন, নাকি যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি লাফ দিয়ে উঠে হন্তদন্ত হয়ে ছুটে যেয়ে আগে আগুন নেভানোর ব্যবস্থা করবেন? ধরুন কেউ এসে বলল আপনার ছেলে পানিতে পড়ে গেছে, তো আপনি বলবেন আচ্ছা, এটা করবেন? নাকি আপনি সাথে সাথে লাফ দিয়ে উঠে যে আগে পানিতে কোথায় পড়েছে সেটাকে আগে উদ্ধার করার চেষ্টা করবেন? এটার নাম হচ্ছে বিশ্বাস। যে আপনাকে যে কথাটা বলা হলো সেই কথাটা আপনি বিশ্বাস করেছেন বলেই আপনি লাফ দিয়ে গেছেন যে আপনার ছেলে পানিতে পড়ে গেছে, উঠাতে হবে, আপনার প্রতিষ্ঠানে আগুন লেগেছে, নিভাতে হবে। ঠিক একইভাবে আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ আমার খবর রাখেন, জানেন, সব শোনেন, সব বোঝেন, সব দেখেন, তাহলে আমি কিভাবে ওজনে কম দেই, কিভাবে ভেজাল মিশাই, কিভাবে ফাঁকি দেই, কিভাবে ষড়যন্ত্র করি, কিভাবে মিথ্যা কথা বলি, কিভাবে সত্যের সাথে গোপন মিশাই? তার মানে কি আমরা আল্লাহতে বিশ্বাস করি না, আমরা কেবল মুখে বলি। একইভাবে রসুলগণের উপর বিশ্বাস মানে হচ্ছে আল্লাহর কথাই রসুল বলছেন এবং সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খ মেনে চলার নাম হচ্ছে রসুলের উপর বিশ্বাস। এখন আপনি রসুলের উপর বিশ্বাস করেন কিন্তু রসুলের কোনো আইন মানেন না। রসুলের আইন মানতে যেয়ে কেবল মানেন যে রসুল টুপি পরেছেন তাই টুপি পরতে হবে, রসুল জুব্বা গায়ে দিয়েছেন তাই জুব্বা গায়ে দিতে হবে, রসুল খেজুর খাইছেন তাই খেজুর খাইতে হবে। কিন্তু এটা মানেন না যে রসুল মিথ্যা কথা বলা নিষেধ করেছেন তাই মিথ্যা কথা বলা যাবে না। রসুল সকলের সাথে উত্তম আচরণ করেছেন, সেটা করতে হবে। রসুল কাফেরদের সাথেও খারাপ আচরণ করেননি, কেউ গালি দিলে তার প্রত্যুত্তরে গালি দেননি, কারোর ওজনে কম দেননি, কারোর প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, কারোর সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেননি, কারোর আমানত নষ্ট করেননি, কারোর সম্পদ দখল করেননি, নিজে সম্পদ জমায়ে রাখেননি। এগুলো রসুল করেছেন, এগুলো তো কই মানছেন না। তাহলে কি আমরা রসুল বিশ্বাস করি? একইভাবে আমরা কিতাব বিশ্বাস করতে যে কোরআনের একটা কথাও মানছি না। কোরআনে বলেছে আল্লাহ যে তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। তাহলে এই আয়াতের বিনিময়ে, অর্থাৎ এই কোরআন শিক্ষা দিয়ে, কোরআন আবৃত্তি করে, কোরআনের মাধ্যমে নামাজ পড়িয়ে আমি যে বেতন নিচ্ছি, নির্দিষ্ট করে চুক্তি করে ওয়াজ করে টাকা নিচ্ছি, আজান দিয়ে টাকা নিচ্ছি, কোরআন শিক্ষার নামে আরবি শিখায়ে টাকা নিচ্ছি, এটা কি আল্লাহর কালাম বিক্রি নয়? তারা খাবে কি যদি বলেন? অন্যান্য মুসল্লিরা, অর্থাৎ যারা নামাজ পড়ছেন, তারা যেভাবে খায়, কোনো না কোনো কর্ম করছে। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান, এই নামাজের বাকি টাইমটুকু তিনি কি করেন? অন্যরা ব্যবসা করছে, চাকরি করছে, দিনমজুরি করছে, হ্যাঁ, গাড়ি চালাচ্ছে, তারপরে কলকারখানায় কাজ করছে, দোকানে কাজ করছে, রাস্তাঘাট নির্মাণ করছে, বিল্ডিং নির্মাণ করছে, রাজমিস্ত্রির কাজ করছে, কাঠমিস্ত্রির কাজ করছে। তো আপনার করতে সমস্যা কোথায়? আপনি নামাজকে ব্যবসা বানিয়ে নিয়েছেন, এটা তো ব্যবসা নয়। আল্লাহ এটাই বলেছেন যে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না। আপনি ওয়াজ করতে যাবেন, আপনি কন্ট্যাক্ট করছেন যে আমাকে 50,000 দিতে হবে, আমাকে 2 লাখ দিতে হবে, আমাকে হেলিকপ্টারে নিতে হবে। তাহলে এগুলো কি আয়াতের বিনিময় মূল্য নয়? রসুলগণের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনারা কোনো বিনিময় আশা করবেন না, কোনো বিনিময় নেবেন না। এবং প্রত্যেক রসুল বলেছেন যে আমি এসেছি কিতাব নিয়ে আপনাদেরকে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের হেদায়েত করার জন্য, এর জন্য আমি কোনো বিনিময় আশা করি না। তাহলে এই যে আমরা বিনিময় তৈরি করে নিলাম, এই বিনিময় তৈরি করে নিলাম কার নির্দেশে, কার কথায়, কার আইনে? মোল্লার আইনে। এবং সেই মোল্লার আইন যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, দেখে আসছি, এজন্য আমরা বিরোধিতা করছি। আমরা না জেনে না বুঝে গালিগালাজ করছি, মিথ্যা অপবাদ দিচ্ছি। আসলে তো আমরা মিথ্যার মধ্যে আছি, সত্যটাকেই মিথ্যা ভাবছি। অথচ সত্য হচ্ছে আল্লাহর কালাম বিক্রি করে তোমরা খেও না। অসংখ্য আয়াত আছে
আয়াতগুলো আপনারা দেখে নেবেন। একইভাবে আমরা তর্ক করছি মুসলিম নিয়ে, দানের বিষয় নিয়ে, যে তাহলে মসজিদে দান করব না তো কোথায় দান করব? আল্লাহ তো মসজিদে দান করার কথা বলেন নাই। আল্লাহ মসজিদ নির্মাণ করার কথাও বলেন নাই। ঈসা আলাইসাল্লাম কোনো গির্জা বানান নাই, মসজিদও বানান নাই। মুসা আলাইসাল্লাম কোনো সিনাগগ, প্যাগোডা, মসজিদ এগুলো বানান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মসজিদ বানান নাই। এবং সারা কোরআনের কোথাও আল্লাহ মসজিদ বানাতে বলে নাই। কেউ পেলে দেখাতে পারেন। হ্যাঁ, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে একটা কিছু বানাতে পারেন, কিন্তু আল্লাহ সরাসরি মসজিদ বানানোর কথা কোথাও বলেন নাই। এটা তো আমরা জানি না। আমরা জানি মসজিদ বানাইলেই সওয়াব। একটা সময় আমিও জানতাম। আমাকে অনেকে বলেছেন, আপনি মসজিদে কয় টাকা দান করেছেন? একটা সময় আমি জানতাম না। আমি আমার এলাকার মসজিদের নির্মাণের সময় যত টাইলস লেগেছে আমি দিয়েছি, এবং মসজিদের ইমাম সাহেবকে নিয়মিত তার বেতনের একটা অংশ আমি দিতাম। কিন্তু একদিন আমি ইমাম সাহেবকে বললাম যে, হুজুর, এই নামাজ পড়িয়ে টাকা নেওয়া তো জায়েজ নাই। আপনি এক কাজ করেন, আগামী 3 মাস 4 মাস বা 6 মাস সময় নেন। এই সময়ের মধ্যে আপনি একটা কাজ সংগ্রহ করেন। যে কাজ সংগ্রহ করে আপনি কাজ করবেন, পাশাপাশি ইমামতি করবেন। তো সেই হুজুর সেটা করেনি। কিন্তু ওই 6 মাস পরে যে আমি আমার সেই টাকাটা দেওয়া বন্ধ করেছি, যে আমি আর দিব না, কারণ এভাবে ইমামকে টাকা দেওয়া আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, আপনি যদি কোনো ব্যক্তিকে, কোনো হুজুরকে, কোনো ইমামকে, কোনো নেতাকে বা কোনো পছন্দের মানুষকে আপনি খুশি হয়ে কিছু দেন, ভালোবেসে দেন, সেটা ভিন্ন বিষয়। আপনি ভালোবেসে দিলে তার বিনিময়ে আপনি যেমন আশা করেন না, সেও আশা করে না যে আপনি তাকে নিয়মিত বিনিময় দিবেন। আপনি ভালোবেসে দিচ্ছেন মানে হচ্ছে তার কথায় আপনি ভালোবাসেন, তার চরিত্রকে আপনি ভালোবাসেন, তার আদর্শকে ভালোবাসেন, তার আদর্শে আপনি অনুপ্রাণিত হয়ে তাকে সার্বক্ষণিক স্মরণে রাখেন, তাই তাকে ভালোবেসে আপনি কিছু দেন। কিন্তু যদি সেটা এমন হয় যে না, আমাকে দিতেই হবে, দিলে তোমার সওয়াব হবে, এই ধরনের কথা বলা, এটা আল্লাহর কালামের বিরোধী। আল্লাহ বলেছেন তাদের জন্য দুর্ভোগ যারা তারা নিজেরা লিখে আল্লাহর প্রদত্ত বিধান বলে চালিয়ে দেয় নিজেদের লাভের জন্য, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ এটা বলেছেন 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতে। এই বিষয়গুলো আমাদেরকে বোঝা দরকার যে ঈমান কি জিনিস, মুসলিম কারা। মুসলিম কেবল মুসলিম পরিবারে জন্ম নিলে হয় না। মুসলিম পরিবার এটা একটা গোষ্ঠী, এটা একটা জাতি। কিন্তু আদতে মুসলিম হচ্ছে যে বিশ্বাসী এবং আত্মসমর্পণকারী, যে আল্লাহর সকল আদেশ নিষেধের উপর নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে, সমর্পণ করে আল্লাহর ইচ্ছায় চলে। অর্থাৎ আল্লাহ যা যা আদেশ করেছেন তা মেনে চলে, যা নিষেধ করেছেন তা মেনে চলে। এই মেনে চলার নাম হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ যে করে সে মুসলিম। সে কোন পরিবারে জন্ম নিল, তার জাতিগত নাম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ না ইহুদি, সেটা নয়। তার চরিত্রে, তার কর্মে সে মুসলিম, আত্মসমর্পণকারীর মধ্য দিয়ে। একইভাবে ইবাদত কি জিনিস আমি আমার ভিডিওতে ব্যাখ্যা করেছি। ইবাদতের বাংলা হচ্ছে দাসত্ব করা। দাসত্বও তাই, যে আমি আল্লাহর হুকুম মেনে নিলাম, এখন আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারি না, এর নাম হচ্ছে দাসত্ব। তো সেটা না করে আমি কেবল সেজদা দিয়ে যদি মনে করি যে আমি ইবাদত করলাম, আর বাকি টাইম আমি চুরি চামারি, ডাকাতি, ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো, ফাঁকি দেওয়া, সবকিছু করলাম, তাহলে তো আমি দাসত্ব করলাম না, ইবাদত করলাম না। ইবাদত আনুষ্ঠানিক ব্যাপার নয়, সময়ের ব্যাপার নয়, সার্বক্ষণিক। অর্থাৎ আমি তো সার্বক্ষণিক দাস। কেউ একজন আমাকে বলেছেন যে সব ভিডিওতে ঘুরে ফিরে একই কথা। আসলে প্রসঙ্গ তো একটাই, যে সকল কিছু ছেড়ে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। নিজের ভিতরে যা আছে ময়লা আবর্জনা, ষড়যন্ত্র, কুমন্ত্রণা, মিথ্যা, অপবাদ, ছলনা, এসব বাদ দিয়ে নিজেকে সমর্পণ করতে হবে এবং নিজের ভেতরকার এই কালিমা দূর করে পরিশুদ্ধ করতে হবে। আর পরিশুদ্ধ করলেই আপনি নফসে মুতমাইন্না জান্নাতি হবেন। এই হচ্ছে মূল কথা। এই কথার কারণেই বাকি বিষয়গুলো মধ্যে এই একই কথা আসে। এরপরে আসুন, আরেকটা বিষয় হচ্ছে যে দান করব কোথায়।
আল্লাহ মসজিদ, মাদ্রাসা এগুলোতে দান করতে বলেন নাই। আল্লাহ দান করতে বলেছেন মানুষকে, অর্থাৎ যে অভাবী, ঋণগ্রস্ত, পথচারী, ভ্রমণকারী, ভিখারি, এদেরকে দান করতে বলেছেন। যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রাখে তাদেরকে দান করতে বলেছেন। এখন আল্লাহর রাস্তা কি সেটাও তো আমরা বুঝি না, কারণ আমাদেরকে শেখানো হয়েছে আল্লাহর রাস্তা মানে মসজিদ, আল্লাহর রাস্তা মানে মাদ্রাসা, আল্লাহর রাস্তা মানে তাবলিগ। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর রাস্তা হচ্ছে মানুষের সেবা করা, মানুষের সাথে উত্তম আচরণ করা, মানুষের সাথে সত্য কথা বলা, মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করা, মানুষের আমানত রক্ষা করা, মানুষের সাথে সুন্দর লেনদেন করা, মানুষের অভাবগ্রস্তকে সাহায্য করা, বাবা মাকে সেবা করা, এগুলো হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা মসজিদ, এটা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই। তাহলে আবার ধরুন, যদি আল্লাহর রাস্তা মসজিদ হয়, আল্লাহর ঘর মসজিদ হয়, তাহলে আল্লাহ তো কারোর মুখাপেক্ষী নন, তো মসজিদে আপনি দান করবেন কেন? দান তো করবেন তাকে যে অসহায়, যার প্রয়োজন। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘর তো অসহায় না, তাই না? তাহলে আল্লাহর রাস্তা এবং আল্লাহর দানের ক্ষেত্র হচ্ছে আপনার এই মানুষ। এটা আমার কথা নয়, কোরআনের আয়াতগুলো দেখুন। 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে সদকা, দান আপনি কোথায় কোথায় করবেন। তো এই বিষয়গুলো আমরা জানি না, না জেনে আমরা খেপে গেছি যে এই লোক বলে কি ইমামকে টাকা দেওয়া যাবে না, মসজিদে টাকা দেওয়া যাবে না, মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না, তাহলে এ তো ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আসলে কি তাই? ধর্ম কি মসজিদ, ধর্ম কি মাদ্রাসা, ধর্ম কি ইমাম? ধর্ম তো কর্ম, আপনি কি কর্ম করেন সেটাই আপনার ধর্ম। মানুষ স্বভাবতই খারাপ, মানুষের ধর্মই হচ্ছে সে বাকবিতণ্ডাকারী, অস্বীকারী, সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, তারপরে হচ্ছে মারামারি কাটাকাটি করবে, অস্বীকার করবে। এগুলো হচ্ছে মানুষের সহজাত বৈশিষ্ট্য। সে লোভ করবে, সে হিংসা করবে, অহংকার করবে। এই সহজাত বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ধর্ম। কিন্তু সেই ধর্ম থেকে বের হয়ে আল্লাহর ধর্ম গ্রহণ করতে হয়, আল্লাহর দিন, আল্লাহর স্বভাব। আল্লাহর স্বভাব হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, প্রতিশ্রুতি রক্ষাকারী, ন্যায় বিচারক, ওজনে সঠিক মেপে দেওয়া, সত্য সরল পথে চলা, অন্যকে ভালোবাসা, বিনয় হওয়া, নম্র হওয়া, প্রেমিক হওয়া। এটা হচ্ছে আল্লাহর স্বভাব। তো সেই স্বভাব ধারণ করলে সে হয় ধার্মিক। তো সেখানে আমরা দ্বন্দ্ব করি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ নিয়ে। তো এই বিষয়গুলো আমাদের বোঝার আছে। যারা আমাকে গালি দেন তারা, আমি বলবো যে আমার আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখুন, দেখে একটু নিজে চিন্তা করুন এবং সেই কথাগুলো কোরআন খুলে কোরআনের সাথে একটু মিলায়ে দেখুন, যদি কিনা কোরআন মানেন। আর যদি কোরআন না মানেন তাহলে আপনার জন্য ভিন্ন বক্তব্য, সেটা নিয়েও আমি বসতে রাজি আছি। কোরআন কেন মানবেন? তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে শুধু শুধু গালি দিয়ে নিজেকে ছোট করেন না, নিজের আত্মপরিচয়, বংশ পরিচয় এগুলোকে নষ্ট করেন না। সত্য জানুন, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করেন না, জেনে শুনে সত্য গোপন করবেন না। সত্য সবসময় সত্য, সত্য ভালো না লাগলেও সত্য, আর ভালো লাগলে আপনি পরম ভাগ্যবান। সত্য সার্বজনীন। ধন্যবাদ।